জানিয়ে দিচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম, সাথে আছি আমি মোহাম্মদ নিজামুদ্দিন। বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের BCPS নির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে 7 সদস্যের এক প্রতিনিধি দল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেন। কয়েকটি গণমাধ্যমের উদ্দেশ্য প্রণীতভাবে সরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে দুর্নীতিবাজ বলেছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এই অভিযোগ করেন মন্ত্রী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশে চিকিৎসা পাচ্ছেন বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ সচিবালয়ে নিজ দপ্তরে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস রিসার্চ অর্গানাইজেশনের ইসরো সঙ্গে বাংলাদেশ যৌথভাবে একটি ছোট্ট স্যাটেলাইট তৈরি করবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, দুর্নীতির অভিযোগ ওঠা ব্যক্তিদের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞার বিষয় নির্দেশনা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ যা করে আইন মেনেই করে। সিরাজগঞ্জ আদালতে বিচার প্রার্থীদের জন্য নবনির্মিত ন্যায়কুঞ্জ উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আদালতের বিচার প্রার্থীদের বিশ্রামের সকল সুযোগ সুবিধা রয়েছে এই ন্যায়কুঞ্জে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেওয়া বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন থেকে বলা হয়, সম্প্রতি পুলিশের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তাকে নিয়ে প্রকাশিত সংবাদ অসত্য মনে হলে দেশের আইন অনুযায়ী প্রেস কাউন্সিলে যাওয়ার সুযোগ আছে। কিন্তু বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সম্প্রতি বিবৃতি দিয়ে যে ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী ও হস্তক্ষেপের শামিল। সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। সোমবার দুপুর 12টা 2 জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন নতুন সেনাপ্রধান। সেই সঙ্গে বীর শহীদদের সম্মানে সালাম প্রদান করেন তিনি। নীল নকশার চক্রান্তের অংশ হিসেবে কারাগারে থাকাকালীন খাবারের সঙ্গে নানা ওষুধ মিশিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অসুস্থতার দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মতিউর রহমান স্ত্রী লায়লা কানিস ও পুত্র আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসমাস জগলুল হোসেন আদালত আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের উপপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন তাদের দেশ ত্যাগ নিষেধাজ্ঞার আবেদন করেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য বেনজির আহমেদের স্ত্রী ও 2 মেয়ে দুর্নীতি দমন কমিশনে হাজির হননি। সোমবার সকাল 10টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। শনিবার চীন এবং ফ্রান্স যৌথভাবে একটি রকেট উৎক্ষেপণ করে। এর নাম লং মার্চ 2C। চীনের শিচাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে স্থানীয় সময় ভোর 3টার দিকে স্পেস ভেরিয়েবল মনিটর মহাকাশযানের সঙ্গে সেটি উৎক্ষেপণ করা হয়। রকেটটি ছিল আসলে বুস্টার। উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই এর কিছু অংশ খসে পড়ে চীনের বসতি এলাকায় এবং তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।